বন্ধুরা, আমি যেভাবে বলছি এভাবে শিখতে থাকুন আর দেখবেন কিছুদিনের মধ্যে আপনিও ইংরেজিতে কথা বলতে পারছেন। চলেন কয়েকটা সহজ সহজ ইংরেজি বাক্য শিখি। আমার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম। খুবই ব্যবহার করে থাকি এই বাক্যটা আমরা। আমার সময় নেই বলবো আই ডোন্ট হ্যাভ টাইম। আমার খাওয়ার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট। প্রায় সময় আমরা ব্যস্ত থাকি তখন বলি যে আমার খাওয়ার সময় নেই। তাহলে এখন থেকে ইংলিশে বলবেন আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট। টাইম অর্থ কিন্তু সময়, আর ইট অর্থ খাওয়া। আমার টিভি দেখার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়াচ টিভি। এবার ধরেন আপনার টিভি দেখার সময় নেই আর বলছেন আমার টিভি দেখার সময় নেই, তাহলে বলবেন আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নেই টু ওয়াচ টিভি, টিভি দেখার। আমার যাওয়ার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু গো। এবার ধরেন কোনো একটা জায়গায় আপনার যাওয়ার সময় নেই, তাহলে কি বলবেন? আমার যাওয়ার সময় নেই। তো ইংরেজিতে বলবেন আই ডোন্ট হ্যাভ টাইম টু গো। আমার খেলার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে। এবার আপনার খেলাধুলা করারই সময় নেই, তা আপনি বলবেন আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে। আমার কাজ করার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়ার্ক। এবার ধরেন আপনার কাজ করার সময় নেই, তাহলে আপনি ইংরেজিতে বলবেন আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়ার্ক। আমার বলার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু টক। যখন আপনার কথা বলার সময় নেই তখন আপনি বলবেন আই ডোন্ট হ্যাভ টাইম টু টক। টক অর্থ কিন্তু কথা বলা। আমার আসার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু কাম। এবার কোনো একটা জায়গায় আপনার আসার কোনো সময়ই নেই হাতে, তো আপনি বলছেন আমার আসার সময় নেই, তো এমন বাক্যকে ইংরেজিতে বলবো আই ডোন্ট হ্যাভ টাইম টু কাম। আমার আলোচনা করার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু ডিসকাস। এবার ধরুন কোনো একটা বিষয় নিয়ে একজনের সাথে আলোচনা করার কথা ছিল, তো সেই সময়টা এখন আপনার হাতে নেই, আপনি বলছেন আমার আলোচনা করার সময় নেই, তেমন বাক্যকে ইংরেজিতে বলবো আই ডোন্ট হ্যাভ টাইম টু ডিসকাস। আমার রান্না করার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম টু কুক। দেখেন এবার আপনার রান্না করার সময় নেই, আপনি বলছেন আই ডোন্ট হ্যাভ টাইম টু কুক। ঠিক আমরা যতগুলো বাক্য শিখলাম একই নিয়মে এখন আপনি কয়টা বাক্য বানাতে পারছেন সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবার সাথে একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।